আরে সুমি, তুমি তো আমাকে বুঝলাই গেছো। যে গ্রাম থেকে আইলাম, তারপর তো কোনো দেখাই হয় নাই। কখন আইছো? মাত্র আসলাম, স্কুলে পরীক্ষা ছিল তাই এতদিন আসতে পারিনি। এখন ছুটি তাই বেড়াতে আসলাম। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আর মেলার সেন্টারে আমাদের নাটকের রিহার্সেল চলে। এইবার রূপকথার গল্প নিয়ে নাটক। আমি হইলাম ডালিম কুমার। চলো তোমার ওইখানে নিয়ে যাই। খাইবা? লাইনে বালা পানি দিয়া বানাইছে। না, খাবো না। চলো, ওখানে কারা অভিনয় করে? আমরা নিজেরাই করি। ওইখানে অন্তু, মিনু, শোভন সবাই আছে। দাঁড়াও, একটু পানি খাইয়া লই। এ মা, নিচে কি ময়লা! এই পানি কি ভালো? পুরো ফার্স্ট ক্লাস পানি, একদম ডাইরেক্ট লাইনের পানি। সুমি আপু, খালা তোমারে তাড়াতাড়ি স্যালাইনে যাইতে বলছে। তার নাকি পেট খারাপ। খাইছে, চলো নান্টু চাচার দোকানে যাই। খাইছে রে, এত বিশাল লাইন। এখানে মিনুর মামা শোভনের ভাই দাঁড়িয়ে আছে। মিনু আর শোভনের না নাটকের রিহার্সেল আসার কথা। চলো ওদের কাছে গিয়ে জানি ওরা কেন এসেছে। ভাইয়া, শোভন কোথায়? আর বললো না, ওর বলে সকাল থেকে পেটে ডিস্টার্ব। সকাল হইতে খালি আসে আর যায়। ওর বলে সব পুরা যায়, তাই আইসি ওষুধ নিতে। অনেক বড় লাইন, এখন কি করব? তুমি কোনো চিন্তা করো না, একটু খারাপ, দেখো আমি কি করি। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে সুমি, আসতো কবে তুমি? নিবা কি স্যালাইন না নাপা? দেখছো তো আমার দোকান কিন্তু সাফা। আমি কালকে আসছি, 2 প্যাকেট স্যালাইন দেন, খালা অসুস্থ। অবস্থা কি সিরিয়াস? রাতে কি খাইছে? শুটকি মাছ? এত কথার কাম নাই, স্যালাইন দেন, বাড়ি যাই। অসুখ। আচ্ছা রবিন, সবাই কি সাবান দিয়ে 2 হাত ধুয়ে খায়? আমরা তো সাবান দিয়ে হাত ধুয়েই খাই। আমি বাসায় যাই, পেটটা কেমন জানি করে। পরে দেখা করো। সবাই অসুস্থ কেন তাই ভাবছো সুমি? হ্যাঁ, সবাই তো এখন সাবান দিয়ে হাত ধুয়ে খায়। তাও জীবাণু কিভাবে আসে? জীবাণুরা যদি হাতে না থেকে পানিতে থাকে। পানিতে জীবাণু? চলো তোমাকে দেখাই। এই যে দেখো কত জীবাণু। ওই তোরা পেটের মধ্যে গিয়া কে কি করিস? আমি পেটের ভিতর গেলে ডায়রিয়া করি। আমি পেটের ভিতর গেলে আরো ভয়ঙ্কর কলেরা হয়। ওই যে মেয়েটা গতবার আমাকেও সাবান দিয়ে দেওয়া ছিল, তার ওই সবাই। চলো সুমি চলো, আমরা ফিরে যাই, না হলে জীবাণু আমাদের আক্রমণ করবে। দেখেছো কত ভয়ঙ্কর জীবাণু? এদের খালি চোখে দেখা যায় না। এদের দ্বারা আক্রান্ত হলে পেট খারাপ, কলেরা, ডায়রিয়ার মাধ্যমে অনেকে অসুস্থ হয়ে যায়। এখন বুঝলে তো জীবাণু কিভাবে আসে? কিন্তু এদের থেকে বাঁচার উপায় কি? সহজ, পানি ফুটিয়ে খেতে হবে। শোনো, 20 মিনিট ধরে পানি ফোটাতে হবে, তারপর চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে সে পানি খাওয়া যাবে আর পেটে রোগ হবে না। যাও সুমি, এটা সবাইকে
বুঝিয়ে বলো। লাইনের পানিতে যে এত ভয়ঙ্কর জীবাণু থাকে যা খালি চোখে দেখা যায় না, তা জানতামই না। তোমাকে অনেক ধন্যবাদ। যাই, খালাকে গিয়ে বলি। এতক্ষণে আইসস? আমার তো হাই হাই যায় যায় অবস্থা। তাড়াতাড়ি স্যালাইন দে। রাবু, চুলা দিয়া ভাতটা নামা। খালা, যে পানিতে স্যালাইন খাবে তা কি ফুটানো? ধরো যা, আমি মরি আমার জ্বালায়, আর হ্যাঁ কয় পানি রাইন্দা খাইতে। পানি যে ফুটামো, লাকড়ি পামো কই? ভাত রান্না করার পর যে লাকড়িটা বেশি আছে সেই লাকড়ি দিয়েই পানি ফোটানো যাবে। রাবু আপা, তুমি চুলায় পানির পাতিল বসিয়ে দাও। ঠিকই তো কইছো সুমি। আমাগো স্কুলেরা পাও পানি 20 মিনিট ফুটায় খাইতে কইছিল। এতে কোনো লাকড়ি খরচ হইব না, এই লাকড়িতেই হইব। এই তো হয়ে গেল। এখন সব জীবাণু শেষ। পাতিল ঢাকা থাকলে তাতে আর ময়লা বা রোগ জীবাণু পড়বে না। এই পানি খেলে আর কোনো রোগ হবে না। তয় এত পানি ফুটানোর সময় কই? পানি আনতে জান যায়, আর কলের পানি তো ভালো। না খালা, ওই পানিতে অনেক জীবাণু থাকে। আর তুমি যে পানি ফুটিয়ে খাবে, এতে আর কোনো রোগ হবে না। এখন তুমিই বলো, পানি ফোটানো কষ্ট না পেট খারাপ থাকলে কষ্ট? তুই ঠিকই কইছস, পেটে ঝামেলা হলে বেশি কষ্ট। আজকা থেকে পানি ফুটায়া খামু। আচ্ছা খালা, তুমি থাকো, আমি রবিনের বাসায় যাই। রবিন, বাসায় আছো? হ, আসি। তোমার নাটকের জন্য নতুন গল্প আছে। নাটক? সবার যে অবস্থা, আমার নিজের অবস্থাই জানি কেমন কেমন। লাইনের পানির আইসক্রিম শরবত খেলে পেটের ঝামেলা তো হবেই। তোমার এই অবস্থা ঠিক হয়ে যাবে। আমি সবাইকে তারার মেলায় আসতে বলেছি, তুমি তাড়াতাড়ি চলো। আপনারা কি পেট ব্যথা নান্টু চাচার ঔষধের দোকানে লম্বা লাইনের কারণ জানতে পেরেছেন? কি জানি না তো। আপনারা যে পানি খান তা বিশুদ্ধ না। এই পানিতে জীবাণু আছে। জীবাণু? হ্যাঁ, জীবাণু, যা আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে কি করতে হইব? পানি ফুটিয়ে খেতে হবে। গজবে আর বাকি নাই। পানি নাকি ফুটায়া খায়? পানিতে অনেক জীবাণু থাকে। 20 মিনিট পানি ফুটিয়ে খেলে সব জীবাণু মারা যায়। এতে কোনো পেটের রোগও হবে না। ভাত রান্নার পর যে লাকড়ি বাঁচে তা দিয়ে অনায়াসে পানি ফুটানো যায়। আলাদা খরচ আর নাই। আর পানি ফুটিয়ে খেলে আর রোগ বালাই হবে না, ওষুধের খরচও বাঁচবে। হায় হায়, সবাই যদি পানি ফুটাইয়া খায়, আমার ব্যবসার কি হইব? ব্যবসা তো লাটে উঠবো। যদি সুস্থ থাকতে চাই, তবে সবাই পানি ফুটিয়ে খায়।